করছি নতুন ব্লগে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আমি ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে অবশ্য বুঝতেই পেরেই গেছো কী নিয়ে ভিডিওটা হতে চলেছে। হ্যাঁ, অনেক দিন পরে যাচ্ছি, অনেক দিন বাপের বাড়িতে যেহেতু ছিলাম, মনটা তো এখানেই পড়েছিল। তো কেউ না কেউ আমাকে ওই বাড়ি দিতে চায়, শ্বশুর বাড়ি। আর বর থাকলে কোনো কথাই নেই, সবসময় যেহেতু বাইকে যাওয়া আসা করি, তো অনেক দিন পরে মনে হচ্ছে বাসে চাপলাম, কোথায় যেন একটা যাচ্ছি। খুব কষ্ট হচ্ছে, কারণ অনেক দিন যেহেতু মায়ের বাড়িতে ছিলাম, মনটা এখানেই পড়েছিল আর মায়া বসে গেছিলো। যেতে তো খুব কষ্ট হচ্ছিল, কিন্তু করার কিছু নেই। মেয়েদের এটাই জীবন, বাপের বাড়ি শ্বশুর বাড়ি যাওয়া আসা থেকে কেটে যায় এদের। আর অনেক দিন থাকলে না অনেকটাই মায়া বসে যায়। তো সত্যি কথা বলতে খুব কষ্ট হচ্ছিল। তো আর বাসে যাচ্ছি তো মনে হচ্ছে অনেক দূর যাচ্ছি বা কোথায় যাব এরকম একটা ভাব। আর এই দেখো আমাদের এটা হচ্ছে বহরমপুর বাস স্ট্যান্ড। তো বাসটা ছেড়েই দিয়েছে অলরেডি। তো যাচ্ছি, তো বাড়ির দিকে দেখছি, মনটা ওইদিকেই পড়ে আছে। তো সত্যি অনেক দিন থাকার পরে যখন শ্বশুর বাড়ি আসি না, তখন মনটা ওইদিকেই পড়ে থাকে। বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি বেশি দূর ডিস্টেন্স নয়, তবুও মনটা খারাপ করে। যদি সকালে বেরোনো হয় 2-3 বার যাওয়া আসা হবেই আর কি, বাইকে যদি যাওয়া হয়। তবুও তো আমার কাছে, অনেকের তো অনেক দূরে দূরে বিয়ে হয়েছে, আমার কাছে বলেই আমার। যাই হোক, আমি বাস থেকে নেমে গেছি। তারপরে দেখছো টোটোতে করে বাড়ি যাচ্ছি। চারিপাশে দেখছো ধান লাগিয়েছে। আমাদের এই শ্বশুরবাড়ির এদিকে না মানে ধানের চাষটাই আর কি বেশি। তো যাই হোক, আমি বাড়ি অনেক দিন ছিলাম না, যেহেতু ঘরের অবস্থা তো পুরোপুরি খারাপ। আর এগুলো দেখো কত ধুলোবালি পড়েছে, নোংরা, কিন্তু আমার একদম পছন্দ হয় না। এসে এসে ড্রেস চেঞ্জ করে কাজে লেগে পড়েছি। আর এদিকে দেখো বিছানাগুলো মানে সব ধুলোবালি পড়েছে, আমি কিন্তু ঢেকেই যাই আর কি। তো এসে এসে বেডশিটগুলো চেঞ্জ করে নিয়েছি, সব আমার এক্সট্রা করে থাকে, সব আমি এসে সব চেঞ্জ করি। তো একদম ভালো লাগে না। তো অনেক দিন যেহেতু থাকি না, পোকামাকড় অনেক কিছু পড়ে, এই সব ব্যাপার। আর মুছামুছি করি এসে, তো অনেক কাজ বেড়ে যায় অনেক দিন যেহেতু না থাকার কারণে। তো এগুলো আমি এসে না সব চেঞ্জ করে দিই। আর আমার চেঞ্জ না করলে একদম ভালো লাগে না, সব কিছুই আমি এক্সট্রা করে রাখি। আর এদিকে বালিশগুলো আলমারিতে ভরে দিয়েছিলাম, দিয়ে তারপরে বের করে আবার এই কভারগুলো খুলে নিচ্ছি, কেচে নেবো সবগুলো আর কি। আর কি বলো তো, না থাকলে না ফালতু বাইরে বের করে তো লাভ নেই, নোংরা পড়া মানে। তার জন্য আমার এই দেখো এগুলো তোলা ছিল ওয়ারগুলো, তো নতুনগুলোই আমি পেতে নিচ্ছি। আমি যখনই আসি না কেন তখনই এরকম করে চেঞ্জ করে নিই। তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করি না। তো ভাবলাম যখন তোমাদের সাথে ব্লগই করি, তখন ব্লগের মাধ্যমে তোমাদেরকেও সেটা তোমরাও দেখো আর কি। তো অনেকে বলেছো যে বড় ভিডিও তোমার শ্বশুরবাড়ির ওখান থেকে দেবে বা গেলে পরে ভিডিও করবে। তো সেই জন্য আমি ভিডিও শ্যুট করেছি। আর এই দেখো সোফাটা দেখেছো, সোফাটার ওগুলো ঢেকে গেছে, ওগুলো চেঞ্জ করব। আর এই যে ফ্রিজটা মোছা হয়ে গেছে অলরেডি, এই জন্য তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর তারপরে এগুলো আছে, এগুলো সব কাছাকাছি করতে হবে। বেডশিটগুলো আমার চেঞ্জ করা হয়ে গেছে। আর মুখের অবস্থাটা দেখেছো কেমন হয়েছে, মানে এসে এসে ড্রেস চেঞ্জ করে লেগে গিয়েছি কাজ করতে। আর আমার শাশুড়িমা বলছে এখন মোছামুছি করতে হবে না, খাওয়া দাওয়া করে নাও তারপরে করবে। তাই আমি বলছি না, এগুলো মোছামুছি করে নিই, এগুলো সব গুটিয়ে নিব, তারপরে খাওয়া দাওয়া করবো। আমার না এই কাজ ফেলে খাওয়া দাওয়া আমার একদম ভালো লাগে না। আর এই দেখো যখনই ওই বাড়িতে থাকি ভাবি যে একটা অনলাইন থেকে মানে বেডশিট নিব, তো হয়ে ওঠে না। মানে যখন এখানে আসি তখন আর কি মনে পড়ে, বলে না যখন থাকি না তখন ভুলে যাই। আর মানে এই বাড়িতে আসি তখন মনে হয় যে না একটা কভার নিতে হবে। তো এখানটায় একটা বিছানা চাদর দিয়েই ঢেকে দিচ্ছি, সুতির। সুতির হলে কি বসলে গোটায় না, আর যে সিলসিলা কাপড়ের যেগুলো হয় ওগুলো গুটিয়ে গুটিয়ে যায়। তো আমাদের ওখানটায় মানে কভার নিচ্ছিলাম, দিয়ে আমার পছন্দ হয়নি, এই জন্য আমি নিইনি। তো ভাবলাম অনলাইন থেকেই একটা অর্ডার করব। তো তারপরে স্নান টান করে চলে এসেছি। এই দেখো মুছান করে মুখের অবস্থা দেখো, সন্ধে হয়ে গেছিলো, এই জন্য মাথাটা ভিজাইনি, ঠান্ডা লেগে যাবে বলে। ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে দিও। তো নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।